হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? গ্রাফিক্স ডিজাইন হোম এর পক্ষ থেকে আমি রাসেল আবদুল্লাহ আছি আপনাদের সাথে। আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। যারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমাদের ভিডিওর মূল টপিকসগুলো হলো আমি ইলাস্ট্রেটরে চলে যাচ্ছি। দেখুন যেই টুলগুলো দেখব আমরা: সিলেকশন টুলস, ডাইরেক্ট সিলেকশন টুলস, গ্রুপ সিলেকশন টুলস। সিলেকশন টুলস মূলত কাজ করে আমরা যে কোনো একটি অবজেক্টকে যদি সিলেক্ট করি, এই অবজেক্টটাকে যে কোনো স্থানে পরিবর্তন করে নেওয়া যায়। সিলেকশন টুল বলতে একটি অবজেক্টকে সিলেকশন করাকেই বোঝায়। দেখুন আমি একটা অবজেক্টকে আর্টবোর্ডের যে কোনো স্থানে কিন্তু নিয়ে যেতে পারছি। মূলত একটি অবজেক্টকে সিলেকশন করাই হলো সিলেকশন টুলের কাজ। এবং দেখুন সিলেকশন টুলের মাধ্যমে এখানে আমি এই রেক্ট্যাঙ্গেলকে আমি একটা রাউন্ডেড রেক্ট্যাঙ্গেলে পরিবর্তন করতে পারি। এটা সিলেকশন টুলের মাধ্যমে করা যায়। আমরা দ্বিতীয় যে টুলসটা দেখব ডাইরেক্ট সিলেকশন টুলস, আর এটা হচ্ছে আমাদের সেই সিলেকশন টুলস। এখন আমরা যাব ডাইরেক্ট সিলেকশন টুলে। দেখুন ডাইরেক্ট সিলেকশন টুলের কাজ, একটি অবজেক্টকে যদি আমরা তৈরি করি, দেখুন একটা রেক্ট্যাঙ্গেল তৈরি করলাম। এই অবজেক্টকে আমরা সিলেকশন টুলের মাধ্যমে কিন্তু দেখেছি কি করে রাউন্ডেড করা সম্ভব হয়। ঠিক একইভাবে এই ডাইরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে তা করা যায়। দেখা গেল যে আমরা একটা ডিজাইনে আমরা সচরাচর দেখে থাকি যে একটা ডিজাইনে এদিকটা ক্রাভ, এদিকটা ক্রাভ, ঠিক আছে। দেখুন এই কাজটা এই ডাইরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে করা হয়। দেখুন লক্ষ্য করুন, আমরা ডাইরেক্ট সিলেকশনের মাধ্যমে এই কোণে একটা সিলেক্ট করলাম, দেন এখান থেকে দেখুন আমি এটা টেনে নেওয়ার মাধ্যমে এই দিকটা আমার রাউন্ডেড হয়ে গেছে। ঠিক একইভাবে যদি আমরা এই সিলেকশন টুলের মাধ্যমে যদি এই কোণটাতে আমরা সিলেক্ট করি, দেখুন এই কোণটাও আমার রাউন্ডেড হয়ে গেছে। এটা কিন্তু পেন টুলের মাধ্যমে করা যায়, কিন্তু এত সুন্দর এত ভালোভাবে ক্রাফট করা পসিবল নয়, ঠিক আছে। দেখুন এটা একটা ডাইরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে এটা করা সম্ভব। সেম একইভাবে যদি আমরা কোনো ইলিপস টুল নেই, দেখুন এই ইলিপস টুলের মাধ্যমেও ডাইরেক্ট সিলেকশনের মাধ্যমে যদি আমরা এই কোণটাকে সিলেক্ট করি, দেখুন একটা বাউন্ডারি বা চারিদিকেই একটা আমাদের পয়েন্ট দেখাচ্ছে। সো এই পয়েন্টের মাধ্যমে কিন্তু আমরা একটা বৃত্তের পরিবর্তন করতে পারি। দেখুন আমি যেদিকে নিচ্ছি সেদিকেই কিন্তু জিনিসটা পরিবর্তন হচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে ডাইরেক্ট সিলেকশনের টুলের মাধ্যমেই করা সম্ভব। শুধু এটা নয়, আমরা যদি এটার মাধ্যমে যদি এই কোণটাকে যদি সিলেক্ট করি, দেখবেন এই 3 কোণ আমার সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে। আমরা এটার মাধ্যমে আমরা জিনিসটাকে পরিবর্তন করতে পারবো। সো এটাই ছিল আমাদের ডাইরেক্ট সিলেকশন টুলের কাজ। যে কোনো একটি অবজেক্টের বিভিন্ন দিক থেকে বিভিন্ন ধরনের ডিজাইনের করা সম্ভব। তো আমরা দেখলাম যে ডাইরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে একটি অবজেক্টের বিভিন্ন ধরনের শেপের যে পরিবর্তনগুলো আনা হয়, এটা এই ডাইরেক্ট সিলেকশন টুলের মাধ্যমেই করা সম্ভব। এখন আমরা দেখব গ্রুপ সিলেকশন টুলের কাজ। দেখুন আমি এখানে একাধিক অবজেক্ট তৈরি করে নিচ্ছি। আমরা এখানে একাধিক অবজেক্ট তৈরি করে নিচ্ছি। দেখুন এখানে অনেক অবজেক্ট আমার আছে। এখন আমরা এই অবজেক্টগুলোকে কন্ট্রোল জি এর মাধ্যমে
গ্রুপ করে দিলাম। শুধু কন্ট্রোল এর মাধ্যমে না, কন্ট্রোল এ বলতে সম্পূর্ণকে সিলেক্ট করা বোঝায়। আমি আনগ্রুপ করে দিলাম, দেখেন কন্ট্রোল এ দিলাম, সম্পূর্ণ সিলেক্ট হয়ে গেছে এবং শিফটের মাধ্যমে এটাকে বাদ দিয়ে দিলাম, আনসিলেক্ট করা হলো। এখন আমরা এই অবজেক্টগুলোকে সিলেক্ট অবস্থা আছে। এখন যে রাইট বাটন ক্লিক করে যদি আমরা এই গ্রুপে যদি দেই তাহলে গ্রুপ হয়ে গেল, এবং আনগ্রুপ করতে চাইলে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করা সম্ভব। আমরা প্রত্যেকটাতে সিলেক্ট করে আমরা কন্ট্রোল জি দিলাম, গ্রুপ করে দিলাম। গ্রুপ সিলেকশন মূলত কাজ করে যে আমার যে অবজেক্টগুলো সব গ্রুপ অবস্থায় আছে, এবং এই গ্রুপ সিলেকশন অবস্থায় আমি কিন্তু সিলেকশন টুলের মাধ্যমে আমার প্রত্যেকটা যখন গ্রুপ হয়ে থাকবে আমরা একটাকে কিন্তু নিতে পারছি না। দেখুন আমার প্রত্যেকটা যত অবজেক্ট গ্রুপ অবস্থায় আছে সম্পূর্ণ একাধিকভাবে সব একসাথেই তা পরিবর্তন হচ্ছে, একসাথে গ্রুপ অবস্থায় যাচ্ছে। কিন্তু আমার একটা ডিজাইনের মধ্যে যখন আমরা কাজ করি দেখা গেলো যে আমরা সম্পূর্ণ না, আমরা একটা অবজেক্টকেই কাজ করব। এই গ্রুপ অবস্থায় থাকা অবস্থায় আমরা যখন গ্রুপ সিলেকশন টুলের মাধ্যমে একটি অবজেক্টকেই সিলেক্ট করা পসিবল। দেখুন আমার কিন্তু এটা গ্রুপ অবস্থায় আছে, কিন্তু আমরা এই গ্রুপ সিলেকশন টুলের মাধ্যমে আমরা একটা অবজেক্টকে ধরে আমরা দেখুন আমি গ্রুপের অবস্থায় আমরা তা পরিবর্তন করতে পারতেছি। ঠিক আছে, কিন্তু এখন দেখুন আমার কিন্তু সম্পূর্ণ গ্রুপ অবস্থাতেই আছে। এটা হচ্ছে গ্রুপ সিলেকশন টুলের কাজ। আমার গ্রুপ থাকা অবস্থায় আমরা একটা অবজেক্টকে আমরা যে কোনো স্থানে পরিবর্তন করতে পারতেছি। মূলত এটাই হচ্ছে সিলেকশন টুলের কাজ। পূর্বে যারা এখনো আমার ভিডিওগুলো দেখেন নাই, যেমন দিয়ে রেখেছি অ্যাডোবি ইলাস্ট্রেটর কী করে আপনারা ডাউনলোড দিবেন দেন ইনস্টল করবেন, এই ভিডিওটি আছে। আপনারা কি করে পেজ সেট আপ করবেন সে সম্পর্কে একটি ভিডিও আছে, আপনারা অবশ্যই এগুলো দেখে নেবেন। ওকে ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।